আচ্ছা, মনে করো যে তুমি একজনের ফোন হাতে নিলে, তোমার ফ্রেন্ড বা যেই হোক না কেন, ফোন হাতে নিয়ে তুমি ফোনটার পাসওয়ার্ডটাও তুমি জানো, ঠিক আছে। তুমি ফোনটা ওপেন করলে কিন্তু গ্যালারিতে ঢোকার পরে দেখলে যে গ্যালারিতে অন্য একটা পাসওয়ার্ড দেওয়া আছে বা প্যাটার্ন দেওয়া আছে যেটা তুমি জানো না। তুমি এমএক্স প্লেয়ারে ঢুকলে, ফাইল ম্যানেজারে ঢুকলে, অর্থাৎ ফোনের ভিতরে যে ছবি আছে, গান আছে, সেগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ওকে, ঠিক আছে। আজকের এই ভিডিওটা দেখার ফলে কিন্তু তুমি এমন টিক্স জানতে পারবে যেটার সাহায্যে কিন্তু ফোনে যতই লক দেওয়া থাকুক তুমি কিন্তু ফোনের সকল কিছুই দেখতে পারবে, কোনো লক টক কিচ্ছু লাগবে না। যতই লক দিক, যত রকম অ্যাপ দিয়ে লক করে রাখুক না কেন, গ্যালারির সব কিছু তুমি দেখতে পারবে এবং ফাইল ম্যানেজারের সব কিছু কিন্তু তুমি দেখতে পারবে। জাস্ট ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, আমি তোমাদেরকে সব কিছু এখন A to Z একবারে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। ভিডিওটা অনেক ছোট হবে কারণ টিপসটাও কিন্তু অনেক ছোট, আর এটা অনেক ছোট টিপস হলেই কিন্তু কার্যকারিতা কিন্তু অনেক বেশি ভাই, এটা কিন্তু বলে রাখবো, এটা তোমাদেরও মানতে হবে। কারণ দেখো যে তুমি একজনের ফোন নিলে অথচ তার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে, তারপরেও তার সত্ত্বেও কিন্তু তুমি তার ফোনের সব কিছু অ্যাক্সেস নিতে পারতেছো, অর্থাৎ সব কিছু দেখতে পারতেছো। এমএক্স প্লেয়ারে ঢুকলে তুমি এমএক্স কি আছে সেটা তোমার দেখা খুব জরুরি। তো সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাকে তুমি অবশ্যই কাজে লাগাইতে পারো, ঠিক আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। তো সেজন্য তোমাদের কোনো অ্যাপ লাগবে না, এক্সট্রা কোনো কিছু লাগবে না। তোমাদের ফোনে যেই কোনো একটা ব্রাউজার তুমি আগে ওপেন করবে। তোমাদের ফোনে কিন্তু ব্রাউজার থাকে, সবার ফোনে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থাকুক আর অন্যান্য ব্রাউজার থাকুক, যে কোনো ব্রাউজারই তুমি আগে ওপেন করবে। তো এই যে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, অ্যান্ড এখান থেকে একটা ট্যাব খুলে নিবে, ঠিক আছে। অর্থাৎ সার্চ বারে আসবে, সার্চ বারে এসে এইখানে জাস্ট তুমি সার্চ দিবে, দিবে স্ল্যাশ যেটাকে বলে, এবং তারপরে এসডি কার্ড দিবে। দেওয়ার পরে তুমি জাস্ট এটা সার্চ দিবে এবং এটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি এইরকম একটা প্যাথ পেয়ে যাবে, ইন্ডেক্স অফ এসডি কার্ড। অর্থাৎ তোমার ফোনের যেই স্টোরেজ আছে সেই স্টোরেজের সব কিন্তু এখানে তুমি পেয়ে গেলে ভাই। তোমার কি বুঝলে, তুমি আশা করি বুঝতে পারছো। এখন তুমি ডাউনলোডে যাবে না যে এই ডিসিআইএম এটাতে যাবে নাকি কোথায় যাবে, কোন জায়গা থেকে তুমি কি দেখতে চাও সেটা কিন্তু দেখতে পারো। কিছু কিন্তু এখানে আছে, দেখো আমি একটা পিকচার তোমাদেরকে ওপেন করে দেখাতে চাই। তো একটা পিকচার আমি ওপেন করলাম, এটা কিন্তু পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এইরকমভাবে সব কিন্তু পিকচার ভিডিও কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। শুধু ডাউনলোড না, অন্য সেকশনে যদি তুমি ঢুকতে চাও সেটাও কিন্তু তুমি ঢুকতে পারবে। তো আশা করি যে তোমরা বুঝতে পারছো, নিজেরা এখন ট্রাই করো, ট্রাই করে দেখো যে আসলে এটা কার্যকরী কি না, এবং সকল ফোনে কিন্তু তুমি কাজটা করতে পারবে। যত প্রকার লক থাকুক না কেন কোনো সমস্যা নাই, তুমি জাস্ট আমি যেভাবে দেখাই দিলাম এটা করলেই কিন্তু লক মক দরকার নাই, কোনো কিছু সে বুঝবে না, তুমি কিন্তু তার ফোনে সব কিছু দেখে একটা লাইক দিয়ে দিবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, যাতে তারাও এই ট্রিক্সটি কাজে লাগাতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে তোমরা ব্যবহার করতে পারো, এটাই আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। আল্লাহ হাফেজ।